নিয়ে ইউরোপ আসা শুনতে যতটা সহজ, বাস্তবতা ততটাই কঠিন। অনেকেই ভাবে ইউরোপ পৌঁছালেই সব সমস্যা শেষ, টাকা আসবে, লাইফ সেট হয়ে যাবে। কিন্তু সত্যটা কি জানেন? এই স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে চাপ, দুশ্চিন্তা, মানসিক কষ্ট আর প্রতিদিনের সংগ্রাম। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব ঋণ নিয়ে ইউরোপে আসলে কি সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই আগে জানে না, আর কেউ বলতেও চায় না। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হে ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব গাইস। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টা হইতেছে, অনেক ভাই আছে যারা নাকি ইউরোপে আসার জন্য একদম উথাল পাথাল হয়ে যায়। মানে ইউরোপ তাদের আসতেই হইব। তারপরে কি করে জানেন? তারা ঋণ কইরা ইউরোপে আসতে চায়। তাই ঋণ কইরা ইউরোপে আসলে কি ঝামেলার ভিতরে পড়তে পারেন আর কতটা ভয়াবহ এই জিনিসটাই আপনাদের কাছে আজকে শেয়ার করুন। জিনিসটা হইতেছে এটা, যদি আপনি ঋণ করে আসেন, প্রায় কত টাকা এখন বর্তমানে মানুষ 17 লাখ টাকা 18 লাখ টাকা মানে মিনিমাম, এটা মিনিমাম বলুন না ম্যাক্সিমাম বলুন, মিনিমাম টাকা দিয়ে আসে আর কি। 17 লাখ 18 লাখ টাকা দিয়ে ইউরোপে। তো ইউরোপে আসার পরে যদি 17 লাখ টাকা 18 লাখ টাকা যদি আপনি দিয়ে আসেন, এই ঋণ করে আসেন, তাহলে এগুলার সুদ কত আসবো চিন্তা করছেন? আর যদি আচ্ছা ধরলাম আপনি সুদ করে আসলেন না, মানে সুদের টাকা দিয়ে আসলেন না, আত্মীয় স্বজনের টাকা দিয়ে আসলেন, তো আসার পরে আপনি কয় দিনে এই টাকাটা কামাইয়া আবার এটা দিবেন? আমি বলতেছি যে ইউরোপে যারা আসে ম্যাক্সিমাম তো ইউরোপেই আসে, পর্তুগালে আসলে তো কি সমস্যা হইতে পারে আপনার? কত টাকা কামাইতে পারবেন আপনি? বুঝছেন কত টাকা? একটা পাগল লেন্দা যাইতেছে, বুঝিতে খালি বকতাছে, তো মাথা খারাপ হয়ে গেছে, কিছু করার নাই। তো এই যে এই প্রবলেমটার ভিতরে আমিও পড়ছিলাম। তো আমি পড়ছিলাম যেহেতু আমি ভালোভাবেই জানি যে কি প্রবলেম হইতে পারে, বুঝছেন জিনিসটা। তো এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা। যদি আপনারা এই ঋণ করে আসেন, আসার পরে আপনার 6 মাস তো আপনার কাজ থাকবো না। যদি পর্তুগালে আসেন 6 মাস বা 2-3 মাস যাই, যে মানে আপনার তো কাগজগুলো করতে হবো, তাই না? কাগজগুলো কইরা তারপরে তো আপনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করবেন বা কাজ খুঁজবেন। কাগজগুলো বাই করতে গেলে আপনার সময় লাগে। তো ওই সময়টা আপনি কি করবেন? ওই সময়টা কি আপনি টাকা কি বাংলাদেশ থেকেই না খাইবেন, নাকি এখানে যদি আত্মীয় স্বজন থাকে আত্মীয় স্বজন থেকে আপনার টাকা নিয়ে পরে খাইতে হইব? তো এটা হলো স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক কিছু না, বুঝছেন। তো প্রতি মাসে প্রায় আপনার 350 ইউরোর মতো আপনার খরচ হইব। এটা নর্মালি ইউরোপ আর পর্তুগালে এমনি একটু খরচ বেশি। প্রতি মাসে যদি আপনার 350 টাকা খরচ হয়, তো প্রায় অলমোস্ট কত আপনার 50,000 টাকা। 50,000 টাকা যদি প্রতি মাসে লাগে, অথবা আপনি যদি 3 মাস এখানে বেকার থাকেন, তাহলে 3 মাসে কত? 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা আপনার খরচ হইতেছে। আপনার এটা নর্মাল খরচ ভাই, শুধু বাসা ভাড়া আর খাবারের খরচ। আপনার যদি এক্সট্রা অন্য কোনো থাকে, হ্যাবিট থাকে বা কিছু একটা থাকে, তাহলে তো আরও বেশি খরচ। তো এইটাই হইতেছে কাহিনী। তারপরে আপনি যে সময় ধরলাম আপনার এই টাকাটা বাড়ির থেকে আনার লাগলো না, আপনি এই টাকাটা কী করলেন? আপনার বন্ধুবান্ধবের থেকে বা এই দেশে যারা আছে তাদের থেকে আপনি এই টাকাটা নিলেন। টাকাটা নেওয়ার পরে আপনার টাকাটা দিতে হইব না? তো এইখানে ঋণ টিন হয়ে যায় মানুষ, ম্যাক্সিমাম মানুষ। আমিও ভাই এরকম হয়েছিলাম, তার জন্য আমি বলতেছি আমার নিজের এক্সপিরিয়েন্সের থেকে। তো যে এই টাকাটা কাজ করে আপনার দিতে হইব। প্রথম 2-3 মাস আপনার কী করতে হইব জানেন? প্রথম 2-3 মাস আপনার একটু গাছের তলে যাই রে ভাই। এখানে রোদে গেলে রোদ লাগে, বা গাছের তলে এলে আবার ঠান্ডা লাগে, সমস্যা। তো যেটা বলতেছিলাম, আকাশ একটা বিমান যাইতেছে। মনে করেন যে আপনি যদি এই ঋণ শোধ করতে যান, আপনি বেতন পাইবেন এটাছে কত 900-950 ইউরো। খাবারের বিল, বাসা ভাড়া, এটা দিয়ে আপনার 300 মতো গেল, 300-400 গেল, আরও বেশি যাইব ভাই। এটা তো আমি নর্মালি বলতেছি আপনাদের, আরও বেশি যাইব। তো ওই টাকাটা দিয়ে আপনার থাকবো 400-500 টাকা থাকবো। 400-500 টাকা দিয়ে আপনার 2-3 মাস আবার ওই যে দিল, আমি তো ধরছি আবার 3 মাস, মাত্র 3 মাস আপনার বেকার থাকা দেখাইছি আর কি। তো 3 মাসের টাকা দিলে কয় টাকা আর গেল কয় মাস? 6 মাস।
ঠিক আছে, 6 মাসের টাকা গেল গা, 6 মাস আপনি কোনো কেউ আত্মীয় স্বজনের টাকা পয়সা দিতে পারলেন না। তো আত্মীয় স্বজনের থেকে 6 মাস নর্মালি যদি না দেন টাকা, তো কিছু কথাবার্তা শুনতে হইব, মানে এমন কথা শুনতে হইব যে যেগুলা আপনি এর আগে কখনো শোনেন নাই, আপনি শুনতে অভ্যস্ত না, বুঝছেন? এই কথাগুলো শুনতে হইব। আপনার মাইন্ডসেটে ঠিক রাখতে হইব যে আসলে এই কথা শোনার জন্যই আমি ইউরোপে আসছি। তা আমি এইগুলো শুনছি, ম্যাক্সিমাম মানুষই শুনলে নিজের এইগুলা মানায় নিতে হয় আসলে। তো 6 মাস পর থেকে তারপরেও যে আপনি এই 18 লাখ টাকা 19 লাখ টাকা দিয়ে আসছেন, এই টাকাটা আপনি দিবেন কীভাবে দিবেন হইতেছে আপনার ওই কাজ করবেন, 2 মাস কাজ করবেন, 1 লাখ টাকা দিলেন একজনরে, 2 মাস কাম করে 2 মাসে যদি 1 লাখ টাকা হয়, প্রথম অবস্থাতে আপনি বেশি টাকা কামাইতে পারবেন না বা একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন না, তাই না? এটা স্বাভাবিক জিনিস। কিন্তু আপনি যে সময় নাকি আপনি ইউরোপে পুরানো হয়ে যাবেন, সেই সময় আপনি টাকা কামাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপাতত আইসা তো আপনার কিছু করতে পারবেন না, তাই না? আর যদি তারপরে দেখেন আপনি কত মাস লাগবো আপনার এই টাকা শোধ করতে, তো এই টাকা আপনি মনে হয় না শোধ করতে পারবেন। আবার আপনার ফ্যামিলি খরচ আছে, তাই না? ফ্যামিলি খরচ দিতে হইব। আবার যদি বিয়া শাদি করে থাকেন তাহলে বোর খরচ দিতে হইব। এই দিতেছে ভাই নর্মাল জিনিস। তো খরচ দিতে আপনার এই টাকা মনে হয় না যে আপনি সহজ উড়াইতে পারবেন। আসল কথা এটা আছে, আপনি যদি ইউরোপে 18 লাখ টাকা 19 লাখ টাকাতে আসেন, এটা একটা ইনভেস্টমেন্ট। যেমন আপনি ইনভেস্ট করছেন, এটা নগদে আসা শুরু করবেন আস্তে আস্তে। যে সময় না আপনি এই দেশে পুরনো হয়ে যাবেন বা এই দেশের হালচাল বুঝে যাবেন, সেই সময় আস্তে আস্তে কামাইতে পারবেন। কিন্তু প্রথম আইসা আসলে সম্ভব না। আর আরেকটা জিনিস যেটা আমি ফেস করছি, ওইটাই হইতেছে যে আপনার যদি আপনি ইউরোপে আসেন, আসার পরে ফ্যামিলির থেকে শুনবেন যে আপনার বাপের থেকে অথবা মার থেকে যা বা আত্মীয় স্বজন থেকে যে এই যে একজন লোক গেল, আমাদের এলাকার একজন লোক গেছে, ওই তো গিয়া 2 লাখ টাকা কামাইতেছে, তুই পারস নাকি? সে 4 লাখ টাকা কামাইতেছে, তুই কামাইতে পারস নাকি? এটাই তো মেইন সমস্যা ভাই। কারণ হইতেছে আমার লোক এরকম করছে, আমার এক ফ্রেন্ড আছে বাংলাদেশে, ওই সিঙ্গাপুর থাকে, বুঝছেন? সিঙ্গাপুর থাকে। তো আমি যে সময় ইউরোপে আসছি, ইউরোপে আসার পরে অনেক বছর তো আমারও এমনি গেছে যে টাকা দিয়ে আসছে, টাকা উড়াইতে পারি নাই, পরে বৈশা রয়েছি। পরে ওই ওর বাপে আছে না, ওই ফ্রেন্ডের বাপে আর কি, আমার বাপের কাছে কইতো এই মাসে একটা জমি কিনলাম 20 লাখ টাকা দিয়া, ওই মাসে একটা ঘর বানাইলাম 1 কোটি টাকা দিয়া। তো এরকম বলার পরে আপনার যে আছে আমার বাপে আমার ফোন দিয়ে কইতো, আরে তুই তো সিঙ্গাপুর আসিলি, সিঙ্গাপুর থাকলেই ভালোই তো। সিঙ্গাপুরে ওই পাড়ার ওই পোলাটা আমার বন্ধু আর কি, যেটা বলতেছিলাম আর কি, নামটা বলতে চাইতেছি না, ওই তোর বন্ধু এই একটা জমি কিনলো, এই একটা বাড়িঘর করতেছে, কত বড় একটা বিল্ডিং করতেছে। আসলে ওর বাপি লোকা একটা দোকানদার, ঠিক? কেউ ছেলের কষ্টের কথা তার কেউ বলে না, তো সেই সুখের কথাটাই বলে। তো আমার বাপে শুনে আমার বাপে তো আর ওর কাছে কইতে যায় না যে আমার পোলায় কামায় না কামায়, আমার বাপেও কয়। তো যেমন আমার বাপে আমার কাছে কয় আর কি, যে এত টাকা কামাইলো, এত টাকা, তুই কিছু ইউরোপ গেলি, শুধু গেলি, এত বড় রাষ্ট্রে গেলি, তখন তুই তো টাকা উড়াইতে পারলি না। তো আমি আবার বলি যে আমি তো সিঙ্গাপুর ছিলাম প্রায় 5 বছর, আমি জানি সিঙ্গাপুরের অবস্থা কী। তো ওই কীভাবে কামায় না কামায় আমি জানি না, এটা হুদাই মানে আমার বাপের মানে কিছু মানুষ থাকে না যে আপনার ফ্যামিলির ভিতর অশান্তি তৈরি করার জন্য অনেক কিছু বলে, যেটা নাকি আর কি ভিলেজ পলিটিক্স বলে আর কি। আপনি যদি সারা জীবন কাম করে শুধু একটা বিল্ডিংই করেন, একটা বিল্ডিং করলেন বাংলাদেশে থাইকা, মানে বিদেশ থেকে একটা বিল্ডিং করলেন, আর কিছু করলেন না, তো আপনার যে ফিউচার আছে, আপনার যে কোনো সময় একটা দেশের থেকে আপনার পাড়ায় দিতে পারে। একটা বিল্ডিং গিয়া ওই বিল্ডিংয়ে গিয়ে ঘুমাইবেন আপনি, যারা নাকি ওই অন্য দেশে থাকে, যাদের অন্য কোনো মানে ফিউচার নাই বলতে, অন্য প্রবাসের অন্য দেশে যেগুলো নাকি মিডল ইস্ট বা
অন্য কারণে অনেক ফিউচার আছে ভাই, আপনি বলেন। যদি ফিউচার থাকে তাহলে আমার বলেন। তো ফিউচার নাই, আমি জানি ভালো মতো করেই। আমার বাপে এরকম বলতো, এখন আর বলে না, এখন আবার ঠিক হয়ে গেছে, বুঝে আলাইছে যে পলাই তো ওই মানুষের কথা শোনে না, আর আমি মানুষের কথা শুনিও না। মানুষের কথা শুনে লাভ নাই ভাই, আপনারও মানুষের কথা শুনবেন না। আপনি যেই জন্য আসছেন ইউরোপে, সেই কাজটা আপনি ঠিকমতো করেন। আপনার স্বপ্ন কি অন্য কেউ আইসা পূরণ করে দিব না, আপনার ড্রিম আপনারই পূরণ করতে হইব। সো হার্ড ওয়ার্ক করতে হইব ভাই, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হইব। প্রচুর যেই কাজই করেন আপনি ইউরোপে, যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, অবশ্যই আপনি সাকসেস পাইবেন, অবশ্যই সাকসেস পাইবেন। এটা কোনো না ভাই, এদেশে মানুষের কাজের যে মূল্যায়ন করে, যদি আপনি ঠিক জায়গায় পড়েন। আসলে আপনারা আসেন ইউরোপে, সমস্যা নাই। যদি আপনার নিজের টাকা থাকে বা বাপের টাকা থাকে, যা আসেন, সমস্যা নাই। আইসা আস্তে আস্তে আপনি এটা একটা ইনভেস্ট করলেন যে কিছুদিন পরে হয়তো বা আপনার সময় লাগবো, আপনার টাকা কামাইবেন। কিন্তু আসার পরে যে হুট করে আপনি টাকাগুলা কামাইয়া আপনি ঋণ দিয়ে হালাইবেন, এটা কিন্তু সম্ভব না ভাইয়া। ইউরোপে আসেন তাহলে ভাই প্লিজ ঋণ করে আসবেন না। ঋণ করে আসলে আপনার লাইফটা পুরো হেল হয়ে যাবো গা। ইউরোপের যে মজা, ঠিক আছে, এই মজা আপনি পাইবেন না 2-5 বছরে। আপনার জীবনটা হেল হয়ে যাবো। যেমন আমি কিন্তু 8 বছর ধরে ইউরোপে, আমি ঋণ করে আসছিলাম, কিন্তু আমার ঋণগুলা সে শোধ করে দিয়েছে আমার বাপেই শোধ করে দিয়েছে ভাই। বিশ্বাস করবেন না ভাই, যে জায়গা বিচ্ছা আমার বাপে আমার ঋণ শোধ করছে। তার জন্য কি বলবো, আমার বাপের তার জন্য আমি এখন আর কিছু বলতে পারি না। জায়গা বিচ্ছা আমার ঋণ শোধ করছে, সেসব আমি দিতে পারি নাই। তো ভাই যারা আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, নয়তো কিন্তু যেরকম জায়গা বেচতে হইব। অবশ্য যদি জায়গা বেচা দেন, এরকম 10টা জায়গা কিনতে পারবেন পরে, কিন্তু প্রথম অবস্থাতে অনেক কষ্ট হইব, তাই না?